আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার খড়খড়িয়া নামক ছোট্ট একটি গ্রামে, যেখানে কোলাহল নেই, আছে কেবল শান্তির ছোঁয়া। এই গ্রামের প্রতিটা গলি, প্রতিটা মাঠ আর প্রতিটা মুখ যেন এক একটা গল্প বলে। ছোট্ট একটি গ্রাম হলেও এই গ্রামে জন্মগ্রহণ করেছেন সচিব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, ব্যাংকার সহ শতাধিক সফল কৃষক। ড্রোন ক্যামেরার চোখে আজ আমরা দেখব সেই সবুজ ধানের ক্ষেত, আঁকাবাঁকা মেঠোপথ আর দূরে ছোট ছোট গাছপালায় ঘেরা বসত বাড়ি। এখানে দিনে শুরু হয় পাখির কুজন দিয়ে, আর সন্ধ্যা নামে সোনালি আলোয় ভেসে। যারা শহরের ইট পাথরের ভিড়ে হাঁপিয়ে উঠেছেন, তাদের জন্য এই গ্রাম এক টুকরো স্বর্গ। আসুন আমরা একবার হৃদয় দিয়ে অনুভব করি এই নিখাত বাংলার প্রাণ, আমাদের গ্রাম খড়খড়িয়া। এই গ্রামে ঢুকতে চোখে পড়ে এক বিশাল মনকরা ব্রিজ, যেটি বেহুলা নদীর উপর দাঁড়িয়ে আছে বীরের মতো। আর তার দুই পাশে যেন প্রকৃতি সাজিয়ে রেখেছে অপার সৌন্দর্যের দৃশ্যপট। ড্রোন ক্যামেরার উপরে উঠতেই দেখা যায় ব্রিজের নিচে শান্তভাবে বয়ে চলেছে নদীর জল, আর উপরে চলছে মানুষের জীবন। বিকেল হলে এই ব্রিজ রঙিন হয়ে ওঠে, কোথাও তরুণদের হাসি, কোথাও আবার বয়স্কদের গল্পের আসর। তবে এত সুন্দর এই ব্রিজটা যতটা না আনন্দের, ঠিক ততটাই কিছুটা ভয়েরও রয়েছে, কারণ ব্রিজটা বেশ উঁচু, আর নতুন চালকদের জন্য সেটা যেন এক কঠিন পরীক্ষা। অনেক সময় দুর্ঘটনার খবর পাওয়া যায়, কিন্তু তারপরও এই ব্রিজটাই যেন আমাদের গ্রামের গেটওয়ে, প্রবেশপথ, ইতিহাস আর বর্তমানের সেতুবন্ধন। 4 থেকে 5টি পাড়ার সমন্বয়ে এই গ্রামটি গঠিত। গ্রামে ঢুকতে প্রথমেই চোখে পড়ে উত্তর পাড়া, একটা পুকুর, চত্রা পুকুর, আর তার পাশ ঘিরে বসতি। এই পুকুরটাই যেন পাড়াটার প্রাণ। দিনের আলোয় শান্ত, আর রাতে যেন থমকে যায় সময়। কত স্মৃতি জমে আছে এই পুকুর পাড়ে, কারো প্রথম দেখা, কারো বা শেষ হাঁটা চলা। ড্রোন থেকে দেখলে অবাক করার মতো, সত্যিই অপূর্ব সুন্দর। গ্রামের একমাত্র রাস্তা দিয়ে সামনে আর একটু যেতেই ডান পাশে যে পাড়াটা দেখা যাচ্ছে, এটাই শনিপুকুর পাড়। কোনো সাইনবোর্ড নেই, কোনো সরকারি নাম নেই, তবুও পুকুর আর মানুষের গল্প মিলে গড়ে উঠেছে একটা পরিচিতি। পুকুরের চারপাশেই বসত ঘর, নামহীন এক পাড়া। তবুও যখন কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোন পাড়া, উত্তর আসে আমি শনিপুকুর পাড়ের। কি আশ্চর্য না? নাম না থাকলেও পাড়া ঠিকই চেনায় আপন মানুষকে। চলুন আরেকটু সামনে এগিয়ে যাই। এবার যে পাড়াটা চোখে পড়ছে ওটাই পশ্চিম পাড়া। ঘনবসতির এই পাড়া যেন সারাক্ষণ বেঁচে থাকে মানুষের হাঁটা চলা, কণ্ঠস্বর আর জীবনের ছন্দে। ঘরের পর ঘর, মানুষে গিজ গিজ, তবুও এখানে আছে এক ধরনের আত্মীয়তা। একটুখানি হাত দিলেই 4 ঘর জানে কার খবর কেমন। ঠিক এমনই তো হওয়া উচিত এক পাড়ার গল্প। পশ্চিম পাড়ার সাথেই লেগে আছে খড়খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট্ট একটা স্কুল, একটি ভবন, মাটির গন্ধ। অথচ এখান থেকে শুরু হয়েছে অনেক বড় পথ চলা। একদিন যারা বসেছিল মেঝেতে, আজ তারা দেশের বড় বড় অফিসে। এই স্কুলটা শুধু শিক্ষা দেয়নি, শিখিয়েছে স্বপ্ন দেখতে জানলে দুর্গন্তব্য কাছে হয়ে যায়। স্কুল পেরুলেই দেখা মিলবে কয়েকটি বাড়ি, তার মধ্যে একটি 3তলা ভবন, গ্রামের প্রথম 3তলা। তবে নির্দিষ্ট কোনো নাম নেই এই পাড়ার। এই 3তলা বাড়িটা শুধু উঁচু নয়, পরিচিত এক নামের ঠিকানা, ডাক্তার বাড়ি। পাড়া প্রতিবেশীর বিশ্বাস আর আশ্রয়। দিনের আলো থেকে রাতের নীরবতা, এই বাড়ির দেয়াল ঘেরা রেখেছে যত্ন আর আশা। নতুন ঢেউয়ের মতো সময় বদলায়, কিন্তু এই ডাক্তার বাড়ি থেকে ছড়িয়ে পড়ে মানুষের সেবা আর শান্তি। এই পথ ধরে এগুলেই আমরা পৌঁছবো গ্রামের শেষ মাথায়। সেখানে একটা ছোট্ট ব্রিজ, যেটা বিকেল হলে জীবন্ত হয়ে ওঠে। গরমের সন্ধ্যায় মানুষ বসে গল্প করে, আড্ডা মজে রাত পর্যন্ত। জীবনের ছন্দ বয়ে চলে এখানে, নীরবতা ছাপিয়ে। আর এই রাস্তার শেষ প্রান্ত থেকে শুরু করে নতুন এক গ্রাম, লালুয়া মাঝিরা, যেখানে নতুন গল্প গড়ে উঠতে থাকে।
এই মুহূর্তে যে পাড়াটি দেখতে পাচ্ছেন, চতুর্দিকে পানি ঘিরে রেখেছে একটি দ্বীপের মতো পাড়া। নাম হচ্ছে মধ্যপাড়া। এই পাড়াই গ্রামের রাজধানী নামেও পরিচিত। তবে এখানে প্রবেশ তত সহজ নয়, কারণ আছে শুধু 2টি গেটের মতো রাস্তা, আর সেগুলো ছাড়া অন্য কোনো পথেই এই পাড়ায় প্রবেশ করা যায় না। ঘনবসতির এই পাড়া, যেখানে প্রতিটি গলি যেন জীবনের গল্প শোনায়। বর্ষায় যখন পানিতে মুখরিত হয়, চারিদিক দিয়ে পানি থাকে, তখন এই পাড়ায় নৌকা ছাড়া প্রবেশ করা খুবই কঠিন, তবুও অনেক আনন্দের। এবার সামনে দেখতে পাচ্ছেন এই পাড়াটির নাম হচ্ছে পূর্বপাড়া, যেখানে চারপাশ দিয়ে বয়ে চলেছে কাঁচা রাস্তা, খুবই নিম্নমানের রাস্তা। যাত্রা যেন এক যুদ্ধের মতো, মাঝে মাঝে ভেঙে যায় এই পথ, কাদা জমে আর চলাফেরা কঠিন। পাড়ার মাঝখান শান্ত এক পুকুর, নাম তার পালু পুকুর। পুকুরের চারপাশ ঘিরে আছে ঘনবসতি, আর এখানে অবস্থিত গ্রামের একমাত্র জামে মসজিদ, যেখানে সারা গ্রামের মুসলিম ভাইরা নামাজ পড়তে আসেন। এই পাড়ার গল্পে রয়েছে চলার ক্লান্তি আর বিশ্বাসের মিশেল, যা আপনাকে আটকে রাখবে এক অদ্ভুত আবেগে। গ্রামের পূর্ব পাশে যে রাস্তা বয়ে গেছে, সেটি সরাসরি মিশে গেছে চৌবাড়িয়া নামক গ্রামে। এই রাস্তাটি ধরেই গ্রামে প্রবেশ করতে হয়। প্রথমে চোখে পড়ে এক সময়ের প্রাণকেন্দ্র, গ্রামের একমাত্র খেলার মাঠ। একসময় এই মাঠ ছিল ছেলেদের দখলে। প্রতিদিন বিকেলে জমে উঠত ক্রিকেট আর ফুটবলের মতো রোমাঞ্চকর ম্যাচ। মাঠ জুড়ে থাকতো ঘাসে ঢাকা সবুজের প্রান্তর, আর সন্ধ্যার পর মানুষ বসতো গোল হয়ে, চলতো গল্প, আড্ডা আর মধুর সময়। কিন্তু আজ সেই মাঠ যেন হারিয়ে ফেলেছে তার জীবন্ত সত্তা। খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে গ্রামের তরুণেরা। খেলার মৌসুম পেরিয়ে গেলেও মাঠে আর শোনা যায় না বলের আওয়াজ, দেখা যায় না ছোটাছুটি। এখন আশেপাশের মানুষজন ধান কাটার পর সেই মাঠকেই ব্যবহার করে খোলা জায়গা হিসেবে। ফসল তোলার পর মাঠে পড়ে থাকে অব্যবহৃত খড়কুটো আর আবর্জনা, যা ধীরে ধীরে পচে তৈরি করেছে বিশ্রী গন্ধ আর গর্তে ভরা এক করুণ দৃশ্য। একসময় যে মাঠ ছিল প্রাণ, এখন তা দাঁড়িয়ে আছে নির্বাক, উপেক্ষিত আর অবহেলিত হয়ে। সত্যিই কষ্ট লাগে দেখে। আমরা যতটুকু দেখেছি তা শুধু আকাশ থেকে। আসল রহস্য, আসল সৌন্দর্য লুকিয়ে আছে মাটির ভাঁজে, ধুলোর ছোঁয়ায়, মানুষের নিঃশ্বাসে। এই গ্রাম শুধু ফ্রেমে বাঁধা নয়, এক অনুভূতি। যদি না হেঁটে যাও এর প্রতিটা রাস্তা ধরে, যদি না দাঁড়াও পুকুর পাড়ে কিংবা মাঠের প্রান্তে, তবে বুঝবে না এই মায়ের গভীরতা ঠিক কতখানি। এই গ্রাম শুধু দৃশ্য নয়, এটা এক গল্প, যা বোঝা যায় শুধু মন থেকেই। দর্শক, এই ছিল খড়খড়িয়া গ্রামের আকাশ ছোঁয়া গল্প। যতটুকু দেখলেন, বিশ্বাস করুন তার চেয়ে অনেক বেশি আছে এই গ্রামের বুকে লুকিয়ে থাকা। এই ছোট্ট দ্বীপপাড়াটা, প্রতিটা হিট, প্রতিটা গাছ, প্রতিটা হাসি মুখ, সব যেন নিজের মতো করে কিছু না কিছু বলে যেতে চায়। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন, আপনার মতো করে আরেকজনকে জানার সুযোগ করে দিন এই অপরূপ বাংলার গল্প। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন। আজ দেখলাম খড়খড়িয়া, আগামীতে দেখব নতুন আরেকটি গ্রাম। ঘরে বসে আমাদের প্রিয় বাংলার সৌন্দর্য দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমরা চলি গ্রামের গল্প নিয়ে, আবারও ফিরব। দেখা হবে নতুন গ্রামের নতুন দৃশ্য নিয়ে। আল্লাহ হাফেজ।